আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। তো যারা আ কম্পিউটার শিখতে চান বা গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং শিখতে চান, তো তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এটা প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি চাইলে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। ঠিক আছে? শুধু গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং না, মনে করেন আরো অনেক বিভাগ আছে। আমি আস্তে, আস্তে দেখাবো। যেমন ডাইভিং শিখতে চাইলে ডাইভিং, টেকনিক্যাল, তারপর মোটর ডাইভিং অনেক কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমি দেখাচ্ছি সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আপনাদের যে বিভাগ থেকে বা যে জেলা থেকে আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা যোগাযোগ করবেন। বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হইছে। তো সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। আপনারা কি করবেন? সিম্বা ওয়েবসাইটে গিয়ে গেট এডমিশন। গেট এডমিশন গেলে আপনি সম্পূর্ণ মানে এখন যে কোর্সে এডমিশন নিচ্ছে তারা সম্পূর্ণ আপনাকে দেখাবে। দেখেন এখানে কম্পিউটার রিলেটেড, কম্পিউটার অপারেটর খুব ক্লোজ হয়ে গেছে। আপনি একটু লক্ষ্য করবেন যদি আপনি 10 দিন বা 15 দিন পরে আবার দেখেন, দেখবেন এটা এপ্লাই শুরু হয়ে গেছে। তো এরকম একটু আপডেট, নিজেকে আপডেট রাখবেন। একটু 5 দিন, 10 দিন বা 1 মাস পর চেক করবেন, তাহলে আপনি সবগুলো দেখতে পারবেন। যাই হোক, আমি দেখাচ্ছি কম্পিউটার অপারেটর এখন ক্লোজ হয়ে গেছে। কম্পিউটার অপারেটর সন্ধ্যাকালীন যে বেসটা এটা ক্লোজ হয়ে গেছে। গ্রাফিক্স ডিজাইনের শিফট। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা শিফটটা হচ্ছে গিয়ে শিফট যেগুলো আমাদের লেখা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, মানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সরকারি সম্পূর্ণ ফ্রিতে শেখানো হয়। যেগুলো আমাদের শিফট লেখা আছে লাস্টে, যেগুলো আমাদের নাই এগুলো হচ্ছে খুবই স্বল্প মূল্যে, মানে খুবই কম টাকায়, যেমন 500 টাকায় কোর্স ফি দিয়ে আপনারা আহ শিখতে পারবেন। ঠিক আছে, তো গ্রাফিক ডিজাইনশিপ শুরু হয়েছে, এটা অ্যাপ্লাই শুরু হয়েছে। আপনারা এটা এখান থেকে অনলাইনে আবেদন করে জাস্ট অনলাইন ফর্মটা গিয়ে আপনি সরাসরি ওদের হাতে জমা দিয়ে দেবেন। তাহলে যখন আপনার ভর্তি শুরু হবে তখন আপনাকে অবশ্যই ওরা ফোন দেবে, অথবা এটা সাধারণ একটা এক্সাম নেই, এই এক্সামটা দিয়ে আপনারা পাশ করলে আপনারা ট্রেনিং করতে পারবেন। আচ্ছা, আইটি টেকনিশিয়াল এটা অ্যাপ্লাই শুরু হয়েছে। ফ্রিল্যান্সিং কোর্স যেটা বলছিলাম অনলাইন এটা এখন ক্লোজ হয়ে গেছে, কয়েকদিন আগে চালু ছিল, আবার মনে করেন যে 2 মাস বা 3 মাস পর আবার চালু হবে। অটোকাড, যারা অটোকাড পছন্দ করেন কম্পিউটার অপারেশনে নিয়মিত যারা, এখানে এটা শুরু হয়েছে, অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে ক্যাটারিং এর এগুলা যারা ভালো বুঝেন বা এগুলা মাঝে শিখতে চান, তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। মানে যেগুলো মাঝে অ্যাপ্লাই দেওয়া আছে এগুলোর মাঝে জাস্ট এখন আবেদন চলছে। তারপরে দেখেন শিফটের ক্যাটাগরিতে এগুলো ক্লোজ হয়ে গেছে। তারপর দেখেন ইলেকট্রিকেটস, যারা ইলেকট্রিকের পছন্দ করেন এগুলা অফ আছে, এটা এটা এখন অন আছে। তারপর অটোমেটিভ এটা ক্লোজ আছে, এটা এখন এপ্লাই চলতেছে। মানে যেগুলো এপ্লাই চলতেছে এগুলো এখন ভর্তি চলছে। দেখেন শিপের মাঝে যে শিপটা বলছিলাম যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে, এগুলো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা শিখতে পারবেন। এগুলোর হচ্ছে আবেদন চলছে এখন। এই যতগুলো কোর্স আছে এখানে এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করে যে কোনো একটা কোর্স আপনি সম্পূর্ণ বিনামূল্যে সিলেট টেকনিক্যাল থেকে শিখতে পারবেন। যারা ঢাকা হয় ঢাকা টেকনিক্যাল যোগাযোগ করবে, যারা দিনাজপুর, মানে যারা বরিশাল। আমি জাস্ট বলছি সিলেট থেকে বলছি, তো আমি সিলেটটা জাস্ট দেখাচ্ছি আর কি। তো আপনার যে বিভাগে দেখবেন, যার বিভাগে ওয়েবসাইট আছে, জাস্ট ওয়েবসাইটে আপনার দেখবেন কোন কোন অ্যাপ্লাই। এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, তো অনলাইনে দেখবেন। এখন টেকনিক্যাল সেন্টারে কোনো ফর্ম দেওয়া হয় না, জাস্ট অনলাইনে আবেদন করবেন, আবেদন করে ফর্মটা নিয়ে ওই জমা দিয়ে দেবেন। আপনাকে একটা এক্সাম দিন দেওয়া হবে যখন আবেদন করবেন। এক্সাম ডেটে এই এক্সামের দিন এক্সাম দিবেন, যে সিলেক্ট হলে আপনি কোর্সটি করতে পারবেন। ঠিক আছে, তারপর নিচে দেখেন আরো এখানে কোর্স আছে আপনার, যে অনেকে এই কোর্সের মধ্যে ইলেকট্রিক্যাল চয়েস, আপনাদের ফার্স্ট চয়েস থাকে। দেখেন ইলেকট্রিক্যালে এই যে শিপের একটা ইলেকট্রিশিয়ানের শিপ চলতেছে, এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যেগুলো ক্লোজ সেগুলো তো ক্লোজ, যেগুলো ওপেন চলতেছে এগুলো মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কোর্সে। আচ্ছা, আমি একটা দেখাই, আমি যদি গ্রাফিক্স ডিজাইন দেখাই, দেখেন আমি এখানে অ্যাপ্লাই দিচ্ছি। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা, আমি গ্রাফিক্স ডিজাইনে দেওয়ার পর আপনি প্রত্যেকটা দেখতে পারবেন যে এটা লাস্ট ডেট কবে, ঠিক আছে, বা শুরুর ডেট কবে বা লাস্ট ডেট কবে। এই যে এক্সাম ডেটটাও কিন্তু এখানে ওরা দিয়ে দিছে, মানে কত তারিখ এক্সাম। ঠিক আছে, তারপরে দেখেন এখানে ফ্রি আছে, কোর্স ফ্রিটা ফ্রি সম্পূর্ণ, এবং কারা করতে পারবে, 18 থেকে 35 বছরের ছেলে মেয়েরা সবাই করতে পারবে। এবং কোর্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কম্পিউটার এটা। তো দেখেন কি কি লাগবে, গ্রাফিক এসএসসি সমান পরীক্ষা সত্যি তো কপি লাগবে আপনার। তারপর অনলাইনে আবেদন করে যেটা প্রিন্ট করে নিতে হবে, এবং 19/4/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে 8টা থেকে 2টার মধ্যে জমা দিতে হবে। আমি যেটাই বললাম যে আপনাদের যে বিভাগের হোক না কেন, আপনাদের আশেপাশে যে টেকনিক্যাল সেন্টার আছে এখানে গিয়ে আপনারা জমা দিবেন। তারপরে
এসএ সময় 70 কপি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় ফটোকপি, বেসিক কম্পিউটার এর সনদপত্র থাকছে। আচ্ছা, এটা তো গ্রাফিক্স ডিজাইন, এর জন্য বেসিক কম্পিউটার সনদপত্র ওরা চাইছে। যদি আপনার বেসিক কম্পিউটার শেখেন তাহলে সনদপত্র লাগবে না। যদি আপনার অন্য টেকনিক্যালের ইলেকট্রিক্যাল চান তাহলে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না। আশা করি বুঝতে পারবেন। আমি একটা দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এখানে টেকনিশিয়ালটা দেই অ্যাপ্লাই, দেখেন টেকনিশিয়ালটা হলে এখানে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে এক্সাম ডেট, আপনার কত তারিখ এক্সামটা শুরু হবে। আর এটা হচ্ছে আপনার ফ্রম এপ্লিকেশন মানে লাস্ট ডেট যেটা, এটা হচ্ছে 19 তারিখ, 4 মাস। ঠিক আছে। এখন দেখেন এটা মাঝে দেখেন ওরা অষ্টম শ্রেণী বা মানে সব ক্ষেত্রে আমি দেখছি অষ্টম শ্রেণী পাঁচটাই চাইছে ওরা মূলত। তো অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকলে আপনি এটা মাঝে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আরেকটা দেখাই, ড্রাইভিং এ দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ডাইভিং, ডাইভিং শুরু, এটা এই ডাইভিং আছে দুইটা। এটা যে ডাইভিং এটা হচ্ছে 2000 টাকায় আপনি যে কোনো টেকনিক্যাল থেকে শিখতে পারবেন। আহ আর এই ডাইভিংটা যেটা শিফট ডাইভিং, এটা সম্পূর্ণ সরকারের মানে কেন্দ্রে, সরকার বিনামূল্যে এটা হচ্ছে আপনাকে ডাইভিং শেখাবে 3 মাস। সেখানে পরে ডাইভিং লাইসেন্স যেটা যেটা বাংলাদেশে 10,000 বা 15,000 টাকা লাগে ডাইভিং লাইসেন্স তৈরি করতে, সম্পূর্ণ বিনামূল্যে ওরাই এটা করিয়ে দেয়। ঠিক আছে। তো ডাইভিং শিখতে চান শিবের এখানে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে এভাবে ফর্ম আসবে। এই যে ফর্ম আসবে, অষ্টম শ্রেণীর পাশ হয়েছে, আপনাকে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি এটা আবেদন করতে পারেন, আপনি শিখতে পারবেন। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি বলে নেওয়া ভালো, যারা এই লেখাপড়ায় আছেন বা আপনি যদি বলেন যে আমি অনার্স থার্ড ইয়ার পরে অনার্স ইন্টারমিডিয়েট রানিং আছে, যারা রানিং আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই দিবে না, তাদেরকে চার্জ দিবে না। তো ওরা বলে নেয় যারা বেকার যুবক, যারা অষ্টম শ্রেণী পাশ করার বেকার পড়াশোনা করে নাই, তারাই শুধু আবেদন করতে পারবে। ঠিক আছে। তো এটা লক্ষ্য রাখবেন। এখানে অষ্টম শ্রেণী পাস পাইছে যেহেতু, আপনি যদি এসএসসি পাস হন তারপর আপনি অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে এখানে ভর্তি হয়ে নেবেন। তো তারপর কি ভাই, এখানে অ্যাপ্লাই দিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অ্যাপ্লাই দিলে এখানে আপনার নাম আমি দেখাচ্ছি না, আশা করি এগুলো পারবেন। আপনার নাম, ন্যাশনাল আইডি কার্ড, তারপরে এই যে আপনার বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, তারপর আপনি রিলিজনস, এগুলা, এরপরে আসে আপনি ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলা সবগুলা আপনাকে চাইবে। এরপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার, তারপর ফ্যামিলি, মাদার নেম, ফাদার নেম, এরপর মা বাবা কি করেন, এগুলা আর কি। জাস্ট এগুলা একটা খুব সিম্পল জিনিস। দেন এখানে সবকিছু ঠিকঠাক করে এখানে সাবমিট দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনাকে একটা আবেদন ফর্ম দিবেন এবং এডমিট কার্ডটাও দিয়ে দেবেন, মানে কত তারিখ পরীক্ষা, পরীক্ষার কার্ডটাও আপনাকে দিয়ে দেবে। তো সেটা নিয়ে এটার সাথে কি করবেন, ওরা এখানে দিয়ে দিচ্ছে আপনি এই ফর্মটা, আর হচ্ছে কি এই যে এখানে অষ্টম শ্রেণী পাশের সনদপত্র সত্যায়িত ফটোকপি, 2 কপি সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় ফটোকপি নিয়ে আপনি জমা দিয়ে দিবেন। দেন আপনার এডমিট কার্ডটা তো আপনি পেয়ে যাবেন যখন আবেদনটা সম্পূর্ণ হবে। তখন আপনি যে তারিখ এডমিশন তারিখে একটা পরীক্ষা নিবে, সিম্পল একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে যারা টিকবে তাদেরকে মানে যোগ্য প্রার্থী হিসাবে ট্রেনিং দেওয়া হবে। এটাই ছিল বিষয় সিলেক্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের। তো আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে আমি এই প্রসেসটা দেখাইছিলাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যত সম্ভবত আনসার দেওয়ার ট্রাই করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে বা আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে কল করতে পারেন। আমি এখান থেকে বসে আপনার আবেদনটা করে দিব। ঠিক আছে। তো এই ছিল বিষয়টা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।